প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রাকৃতিক ভূগোল 5 মার্কের প্রশ্নের সাজেশন। আজকের এই ভিডিওতে বা আলোচনায় যে 3টি প্রশ্ন বলবো, সেই 3টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো আয়ত্ত করো তাহলে আশা করি অবশ্যই তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। কমন পাওয়ার আগে তোমাদের একটু প্রাকৃতিক ভূগোলের সিলেবাসটা বলি। প্রাকৃতিক ভূগোলের মধ্যে 4টি অধ্যায় রয়েছে: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায়টি হলো বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় হলো বায়ুমণ্ডল, আর চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেটি হলো বর্জ্য ব্যবস্থাপনা। এবার তোমাদের অবগতর জন্য জানিয়ে রাখি, 4 নম্বর যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা, এই অধ্যায় থেকে 5 মার্কের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। সুতরাং এই অধ্যায়টি আমরা কি করব, বাদ দিয়ে পড়ব। তাহলে কটি অধ্যায় পড়ে রইল? 3টি। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় যেটি সেটি হচ্ছে বায়ুমণ্ডল। এটি হলো মাধ্যমিক 2025 সালের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে কোন অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন আসে। তোমরা জানো প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4টি প্রশ্ন পরীক্ষায় আসে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। বিগত বছর অর্থাৎ 2025 সালে যে প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে তা হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এই প্রশ্নটি প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এই অধ্যায়ের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে: নদী, হিমবাহ এবং বায়ু। যেহেতু হিমবাহ বা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই প্রশ্নটি পরীক্ষায় চলে আসছে, সেহেতু আমরা হিমবাহ থেকে বড় প্রশ্ন বাদ দেব, অর্থাৎ আমরা নদী এবং বায়ু এই দুটি থেকে বড় প্রশ্ন পড়ব। এবার দেখে নেওয়া যাক কী কী প্রশ্নগুলি আমরা পড়ব প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সেটি হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা যখনই ভূগোলের 5 মার্কের প্রশ্নের উত্তর লিখবে তোমরা অবশ্যই কিন্তু চিত্র অঙ্কন করবে। এই প্রশ্নটি 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল। দ্বিতীয় প্রশ্নটি হলো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্নটি দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে বা যদি বোর্ড মনে করে প্রশ্নপত্র একটু কঠিন করব, তাহলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই প্রবল। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপর কীরূপ প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে। এবার আসি দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়ব সেটি দেখার আগে আমরা দেখে নেব 2025 সালে বায়ুমণ্ডল অধ্যায় থেকে কী কী প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তোমরা দেখতে পাচ্ছ 5-এর 1-এর 2 দাগে এবং 5-এর 2-এর 3 দাগে 2টি প্রশ্ন, অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে 2টি প্রশ্ন গত বছর মাধ্যমিক পরীক্ষায় 5 মার্কের জন্য এসেছিল। সেই প্রশ্ন দুটি হলো টপোস্ফিয়ার ও ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য আলোচনা করো, এবং দ্বিতীয় প্রশ্নটি হলো পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ আলোচনা করো। এবছর অর্থাৎ 2026 সালে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলি হলো, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো পৃথিবীর
বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বৃষ্টিপাত বলতে কী বোঝো? বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয় চিত্রসহ দাও। বা এভাবে আসতে পারে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে তাদের চিত্রসহ বর্ণনা দাও। সুতরাং তোমাদের বৃষ্টিপাত থেকে এই প্রশ্নটি খুব ভালোভাবে আয়ত্ত করতেই হবে। 3 নম্বরে আরেকটি প্রশ্ন রেখেছি, সেটি হলো নিরক্ষীয় জলবায়ু অথবা ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। বায়ুমণ্ডল অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা কমন পাবে। এবার আলোচনা করব বায়ুমণ্ডল অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি আমরা পড়ব। বায়ুমণ্ডল অধ্যায় থেকে যে প্রশ্নটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেটি হলো চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। সুতরাং এবছর অর্থাৎ 2026 সালে বায়ুমণ্ডল অধ্যায় থেকে 5 মার্কের যে প্রশ্নগুলি পড়ব সেগুলি হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 2 নম্বরে রয়েছে সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। যাই আসুক না কেন একটাই উত্তর হবে। এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 2টি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবেই। এবার আসি 3টি প্রশ্ন আমরা কিভাবে পড়ব। তাহলে বায়ুমণ্ডল অধ্যায় থেকে যদি আমরা 2টি প্রশ্ন পড়ে নিই তাহলে একটি 5 মার্কের প্রশ্ন কমন পাচ্ছি, এবং বায়ুমণ্ডলে যে অধ্যায়টি রয়েছে এখান থেকেও যদি আমরা 3টি প্রশ্ন পড়ে নিই তাহলে একটি প্রশ্ন কমন পাচ্ছি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, মোট 5খানা প্রশ্নের উত্তর যদি আমরা ঠিকঠাক মতো আয়ত্ত করে নিই তাহলে 2টি 5 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাচ্ছি। যারা দুর্বল ছাত্র তারা যদি এই 2টি অধ্যায় থেকে অর্থাৎ বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল এই 2টি অধ্যায় থেকে এই 5টি প্রশ্ন পড়ো তাহলে তোমাদের আশা করি 2টি প্রশ্ন কমন পাবে। তবে যারা ভালো মার্ক করতে চাইছো তারা আমার সম্পূর্ণ সাজেশনের প্রশ্নগুলি ফলো করবে। বন্ধুরা, আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।